ভিডিওর শুরুতেই উর্মির আনন্দ দেখে আপনারা হয়তো ভাবছেন যে কি এমন হয়েছে উর্মির যে ও এত আনন্দ পাচ্ছে। তো চলুন আজকে ওটাই আপনাদেরকে ভিডিওতে বলবো। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি। এখন বাজে হচ্ছে সকাল 7টার মতো। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ সেরে একটু মুখ টুক ধুয়ে এক্সারসাইজ করে তারপরে বাগানে এসেছি একটু টুকটাক কাজ করব বলে, মানে হচ্ছে বাগানে একটু জল দেবো। আর উর্মির কাকু যেহেতু নেই, ও ডিউটি গেছে, ও আসবে সেই 9টা-10টার দিকে। ততক্ষণে ভাবলাম যে না একটু আমরাই জল দিয়ে দিই। ও যদিও ফোন করে বলল যে তোমাদেরকে দিতে হবে না, কিন্তু তাও ভাবলাম যে না আমরা যেহেতু এখন ফ্রি আছি তো চল দুজন মিলে একটু দিয়ে দিই। দুজন মিলে বাগানে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে ও একটু রোদে সব জামা কাপড়গুলো দিয়ে দিল। আর যেগুলো দিল হচ্ছে বাগানের বাইরে এখানটায়, তো আমাদের রুমের পেছনে, সেগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়। আর বাগানের ভেতরে হচ্ছে আজকের জামা কাপড়। শীতকাল মানে তো জানেনই বেশিক্ষণ রোদ দেয় না, আর যদিও দেয় সেটা খুব বেশি দেয় না। তো যার কারণে হচ্ছে জামা কাপড়গুলো একদিনে শুকোতে চায় না, বিশেষ করে যেগুলো একটু মোটা মোটা আছে সেই কারণে আর কি। তো চলুন, ওগুলো তো রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি দুজন মিলে একটু রুটি করব বলে আর কি। তো দুজন মিলে রুটি করতে বসে পড়েছি। আর উর্মির কাকু আজকে ফোন করে বলল যে আজকে বাইরে থেকে সেরকমভাবে কিছু নিয়ে যাব না, তোমরা রুটিই বানাও। সেই জন্য দুজন মিলে রুটি করতে লেগে পড়েছি। আর ভাবছি একটু সবজি করব, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। এই সকালে আর রাত্রে রুটি করতে গেলে না একটা টেনশনে থাকি যে কি তরকারি করব কি না। ভাতের সঙ্গে যদি সেদ্ধ আলুও হয় তাও খেয়ে নেব, কিন্তু রুটির সঙ্গে আবার একটু ভালো কিছু না হলে, ঠিকঠাকভাবে তরকারি না হলে ভালো লাগে না। তো সেই কারণে রুটি হওয়া মানেই একটা চিন্তার বিষয়। বিশেষ করে সকালটা আমাদের খুব টেনশনে থাকতে হয় যে কি খাবো কি খাবো না, এই করি আর কি। তো চলুন, রুটি তো করা কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে এখন সবজি তরকারিটা একটু করে নিচ্ছি। এক সাইডে ছোট কড়াইতে আমি হচ্ছে প্রথমে ওই ক্যাপসিকাম আর হচ্ছে উচ্ছে আর একটু মটরশুঁটি ওগুলো ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাদবাকি সবজিগুলো রান্না করব। মানে যা পেরেছি আর কি, আলু, সিম, গাজর, তারপরে হচ্ছে টমেটো, কুমড়ো যা ছিল আর কি, বিনস, সব একসঙ্গে দিয়ে রান্না করব। উর্মির কাকু যদিও বলেছে যে আমি কিছু নিয়ে যাব না, কিন্তু তাও ওকে আমার বিশ্বাস নেই। ও তাও কিছু না কিছু ঠিক নিয়ে আসবে। দেখি ও আসুক, তারপরে আমরা তো খাওয়া দাওয়া করব। ও আগে আসুক, ততক্ষণে আমাদের রান্না বান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো রান্না এদিকে হতে থাক, আমি ততক্ষণ একটু আপনাদেরকে বাইরেটা দেখাই চলুন। এই যে এখন বাইরে চলে এসেছি। বাইরের সামনের দিকটা প্রচুর রোদ দেয়, বাট এদিকে সামনের দিকটা না অনেকগুলো মানুষজন সবসময় থাকে আর কি, যার জন্য হচ্ছে আর সামনের দিকে সেরকমভাবে বসা হয় না। আর পেছনের দিকটায় সেই 10:30-11টার দিকে রোদ দেয়, তো তখনই গিয়ে বসি। আর সামনের দিকটা তো বললামই ওই যে মানুষজন থাকার জন্য, আর সেখানে গিয়ে বসতে পারি না। এখন চলে এসেছি রুমে। আর উর্মি এদিকে আমাদের রুমটা বিছানাপত্রগুলো ঠিকঠাক করা হয়নি, কারণ সকালে ওই যে উঠে সব কিছু করছিলাম, যার জন্য আর করা হয়নি। তো ওই জন্য এখন তো উর্মি ফ্রি আছে, মানে ফাঁকাই আছে আর কি। তো সেই জন্য বললাম যে তুই আমাদের রুমটা একটু গুছিয়ে টুছিয়ে দে। আর তারপরে হচ্ছে রুম টুম ঝাঁট টাট দিলে তারপরে আমি একটু পুজোটা সেরে নেব। ব্যাস, তারপরে উর্মির কাকু এলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। আর হ্যাঁ, যখন এই রুমের ভেতর আসছি খালি বাইরের কথাটা মনে পড়ে যাচ্ছে। ভাবছি যে কখন আমাদের পেছনের দিকটায় রোদ দেবে, আমি একটু গিয়ে বসবো। আর বাইরের দিকটায় দেখুন কত সুন্দর রোদ দিয়েছে। আর রুমের ভেতরটায় মনে হচ্ছে যেন বরফ পড়ছে। কেমন একটা জানি লাগছে রুমের ভেতরটায়, খুব বিশ্রী লাগছে। এদিকটাতে আমার রান্না-বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া-দাওয়া তো বললামই যে ও আসলে তারপর খাবো। এদিকে সবজিগুলো বাদবাকিগুলো হয়ে গেছিলো। আর বাদবাকি সবজি যেমন উচ্ছে, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো তো ভেজে রেখেছিলাম। এখন একটু ওপরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, তো ওগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। এখন আমরা খেতে আমার বসছি রান্না-বান্না কমপ্লিট হতেই আমি একটু শীতের চান-টান সকালে। করে পুজো-টুজো দিয়ে দিলাম। আর আর এই তারপরে সেই উর্মির ফেভারিট কাকু চলে জিনিস এলো। আর আপনাদেরকে নলেন গুড়ের বলেছিলাম না, ও বলেছিল যে কিছু রসগোল্লা। নিয়ে আসবে না, বাট আসার সময় এটা হচ্ছে খেতে আলুর দারুণ চপ লাগে। নিয়ে এসছে। তারপরে হচ্ছে আর 2 এটা হচ্ছে রকমের রসগোল্লা নিয়ে মিক্সড এসছে। ভেজ নাকি? আর বাদবাকি আমি সবজি মিক্সড রান্না ভেজ। করেছিলাম। আর আর এটা সকালের হচ্ছে আজকে আলুর চপ। ব্রেকফাস্ট তো এটা রুটি। হচ্ছে তো এমনি চলুন প্লেন খাওয়া দাওয়া শুরু রসগোল্লা। করি, অনেক খিদে পেয়ে গেছে। আর আর এটা উর্মির কাকু যেদিন গরম ডিউটি গরম থেকে রুটি। সকালে আসে সেদিনকে আমাদের খাওয়া দাওয়াটা একটু দেরি করে হয়, কারণ ওর আসতে সেই আমরা 9টা, খাই, 10টা, আপনারা একটু 11টা দেখুন। বেজে যায়। তারপরে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়। আজকে তাই তো। অনেক দিন পর মিষ্টি দিয়ে রুটি খাবো। যদিও বা মিষ্টিটা এতটা ভালো লাগে না, বাট তাও মনে হয় যেন মাঝে মধ্যে খাওয়াটা মনে হয় ভালোই লাগে। কার কার মিষ্টি দিয়ে এরকম রুটি খেতে ভালো লাগে বলুন? আমার তো ভালোই লাগে, তবে ওটা সবসময়ের জন্য নয়, মাঝে মধ্যে ঠিকই আছে।
এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। উর্মি এদিকে সব কিছু আমাকে রেডি করে দিয়েছে, আমি শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। মাসি আসেনি এরকম নয়, তবে আমার ইচ্ছে করলো আর কি। প্রত্যেক দিনই তাই হয়, মাসি এলেও মনে হয় যে না আমি একটা কিছু করি আর বাদবাকি মাসিকে করতে বলবো, তাই করি আর কি। তো ওই কারণে আমি একটা দুটো করি, বাদবাকি মাসিকে একটা দুটো করতে বলি। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবছি উর্মির কাকুকে একটু বলবো বাইরে নিয়ে যাওয়ার জন্য, কয়েকটা শর্টস ভিডিও করব। তো এখন তো আপনারা তো মানে দেখেনি, যারা শর্টস ভিডিও দেখে আর কি, আমি প্রায়ই চেষ্টা করি যেদিন যেদিন উর্মির কাকু থাকে, একদিন কি দুদিন বিকেলে ছাড় পায়, মানে ফাঁকা থাকে আর কি। তো সেই দুদিনই আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিনটা অ্যাটলিস্ট বাইরে গিয়ে ভিডিও করার। তো সেই জন্য আজকে একটু প্ল্যান করেছি, আজকে যেহেতু বিকেলটা উর্মির কাকু দুপুর থেকেই ফাঁকা আছে, তো সেই জন্য ভাবলাম যে না ওকে একটু বলবো বাইরে নিয়ে যাওয়ার জন্য, ভালোই লাগবে। আর সবসময় আমরাও যেহেতু রুমের মধ্যে পড়ে থাকি, মনে হয় যেন বাইরে গেলে একটু বাইরেটা ঘোরাও হবে, কয়েকটা শর্টস ভিডিও করাও হবে, মনটাও ভালো হবে, সেই কারণে আর কি। নাহলে সবসময় সেই রুমের মধ্যে পড়ে থাকা কারোরই ভালো লাগে না, স্বাভাবিক জিনিস, সেটাই আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছি। কারণ এখনকার শীতকালের দিন তো আপনারা জানেনই, এই আছে, এই 2টো, এই 3টে, এই 4টে, এই 5টে, এই করে সন্ধে হয়ে যায়। যার জন্য 2টোর সময় খাওয়া কমপ্লিট করে একেবারে সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছি। আমাদের শর্টস ভিডিও কয়েকটা করা হয়েছে, বাদবাকি কয়েকটা এখনও বাকি আছে। আর এদিকে দেখুন মহারানী এখন স্কুটি চালানো শিখবে। এই করছে, উর্মির কাকুর মাথাটা পুরো খারাপ করে দিল। তো আমি আজকে শিখবই, এই কারণে আর কি। তো যাই হোক, দুজন মিলে এখন ট্রাই করছে, দেখি পারে কিনা। বাহ! খুব সুন্দর পারল কিন্তু। প্রথমবারেই চালাচ্ছে। বেশ ভালো লাগলো। আমার তো দেখে খুব আনন্দ লাগছে। আর আমাদের একটা জিনিস সুবিধা হবে কি, যে আমরা চেষ্টা করছি এই স্কুটিটা দিয়ে কিংবা এই স্কুটি বাদে অন্য একটা ছোট একটু সাইজের আর কি স্কুটি আনবো। যেহেতু আমিও সেভাবে বড় স্কুটি চালাতে পারি না। আর উর্মিরও প্রবলেম হবে। সেই কারণে ভাবছি যে না, একটু আমাদের যদি একটু ছোট সাইজের স্কুটি হয়, তাহলে কিন্তু দুজনেরই চালাতে সুবিধা হবে। আর উর্মির কাকু না থাকলে আমরা এদিক সেদিক যেতেও পারবো। আর সেই জন্য আজকে আমি ভীষণ খুশি যে উর্মি আজকে স্কুটি চালানো শিখছে। আর শিখেও গেছে অনেকটাই। প্রথম দিনেই যে এতটা শিখে যাবে ভাবতেই পারিনি। আমার তো বেশ আনন্দ লাগছে। আর দেখুন একদম কি বলবো, ঘড়ির কাঁটার মতো ঘুরে যাচ্ছে। এদিকে আমাদের শর্টস ভিডিও করার নাম নেই। আর এদিকে সূর্য ডুবে আসছে। আর ও কি আর শোনে, আজকে প্রথম দিন স্কুটি চড়ছে। সেই আনন্দ আর কাকে বলে! তখন আপনাদের বলেছিলাম না ওর এত কেন আনন্দ? এই দেখুন কেমন নাচানাচি করছে, কী যে আনন্দ মনের মধ্যে। প্রথমবার স্কুটি চালাচ্ছে, তারপরে আবার শিখে গেছে একটু। সেই আনন্দ আর বলার বাইরে। যাই হোক, স্কুটি চালানো কমপ্লিট হয়ে গেছে। আমাদের শর্টস ভিডিও করা তাড়াতাড়ি একটু কমপ্লিট হয়ে গেল। যেহেতু 2টোর দিকে গেছিলাম, তো তারপরে এসে ভাবলাম যে না, উর্মির কাকু সকালে বাজার থেকে আসার সময় আমার জন্য কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছিল। আর আমার তো ফুলের চারা ভীষণ ভালো লাগে। মনে হচ্ছে পুরো বাগানটাতেই আমি ফুলের চারাই লাগাই। আর মনে হচ্ছিল এটা ওই যে সবজির গাছগুলো তুলে যদি ফুলের গাছগুলো লাগাই, আমার মনে হয় আরও বেশি ভালো হবে। উর্মির কাকুর আবার ফুলের থেকে সবজির চারা বেশি পছন্দ। তো চলুন আমি ফুল গাছ লাগাই। আর সন্ধেও হয়ে এলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার।